আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে এরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, মারবে এবং মরবে। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, আল্লাহ সুস্পষ্ট বলতেছে। আর আপনি বলেন ইসলামের মধ্যে যুদ্ধ নাই, ইসলামের মধ্যে মারামারি নেই। আমি বলি ইসলাম দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে না, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্যই মারামারি করে। আমাকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য যুদ্ধ মারামারি করছেন না করেন নাই? মারামারি কেন করছেন? অশান্তি করার জন্য, ফাসাদ তৈরি করার জন্য? কথা বলেন। শান্তি প্রতিষ্ঠার জন্য। তো শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে প্রয়োজন হলে দ্বীনের পক্ষে ময়দানে নামতে হবে কি হবে না? আমি যেই কথা বলতেছিলাম যে আজ চীন আমাদের, ভারত আমাদের, রাশিয়া আমাদের, ওই কথা বললে আমাদেরকে অনেকে অবাক হবে। এক সময় ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, চীনের অঞ্চল মুসলিমরা শাসন করেছে। যেই কথা থেকে আমি এই পর্যন্ত এসেছিলাম, সাইফুদ্দিন কুতুজ মনে আছে? মনে আছে? সাইফুদ্দিন কুতুজ মামলুক ছিলেন, কৃতদাস ছিলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজ কৃতদাস হওয়ার পরেও সে আল্লাহর মুজাহিদ বান্দা। গোটা পৃথিবীতে তখন তাতারিদের এক বিজয় আর বিজয়। তাতারিরা ইরাকে ঢুকতেছে, বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। যে অঞ্চলে ঢুকতেছে সকল অঞ্চলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তাতারিদের সামনে দাঁড়াবার মতো কেউ নেই। এই মঙ্গলুদের সামনে কেউ দাঁড়াতে পারতেছিল না। আরে মামলুক কৃতদাস সাইফুদ্দিন কুতুজ দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দা কিছু মুজাহিদদেরকে একত্রিত করলেন। পৃথিবীর ইতিহাসে আত্মঘাতী হামলার কিছু নমুনার একটা ভয়ঙ্কর নমুনা হলো সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। উনি তার কিছু মুজাহিদদেরকে তৈরি করলেন, মুজাহিদদেরকে বললেন যুদ্ধের একটা পদ্ধতি তৈরি করলেন। কি? মুজাহিদদেরকে বললেন মঙ্গলুরা খুব ভয়ঙ্কর, এই মনোযোগ দিয়ে শুনবেন। মঙ্গলুদেরকে, তাতারিদেরকে কিভাবে শেষ করা যায়। আইনে জালুতের প্রান্তরে উনি একটা ফাঁদ তৈরি করলেন। ফাঁদ কি তৈরি করলেন? ফাঁদ তৈরি করলেন। আইনে জালুতের ময়দানে পাহাড় বেষ্টিত একটা এলাকা, আইনে জালুতের মধ্যে তিনি একটা ফাঁদ তৈরি করলেন। তিনি কি করলেন? ওই ফাঁদের কাছে সৈন্যবাহিনী নিয়ে বসে থাকলেন। আর মঙ্গলুরা হামলা করতে আসতেছে হাজার হাজার সৈনিক নিয়ে। আল্লাহ সেই বান্দা সাইফুদ্দিন কুতুজ কিছু সংখ্যক মুজাহিদকে বললেন তোমরা ঘোড়া নিয়ে ওদের মাঝে চলে যাবা। ওদের মাঝে গিয়া একটা অ্যাটাক কইরা কয়েকটারে সাইজ কইরা আবার দৌড়ে চলে আসবা। বুঝতেছেন ফাদের নমুনাটা? বুঝতেছেন? আমি কিছু ইতিহাস কেন বলতেছি? আমাদের ইতিহাসগুলো সমৃদ্ধ ছিল। আমাদের ইতিহাসগুলো কারো সামনে মাথা নত করবার ইতিহাস নয়, নতজানু হওয়ার ইতিহাস নয়। আমাদের ইতিহাস ছিল আপুসীনতার ইতিহাস। আমাদের ইতিহাস ছিল ইসলামের জন্য শাহাদাতের ইতিহাস। মামলুকদের দাসদের পক্ষ থেকে এক বাহিনী তৈরি করে সাইফুদ্দিন কুতুজ, ভালোভাবে শুনবেন, কিছু লোককে পাঠিয়ে দিল। ওরা কি করলো? মঙ্গলুদেরকে গিয়া কয়েকটারে সাইজ কইরা ঘোড়া দিয়া আবার দৌড়ে চলে আসলো। উদ্দেশ্য কি? আমি বুঝাইতে পারতেছিলাম নাকি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ ওই যে আইনে জালুত পাহাড় বেষ্টিত এলাকা, ওই এলাকায় ওদেরকে টাইনে আনবে। কেন? ওই এলাকাটা এমন যে অল্প অল্প মানুষ ঢুকা যায়, একসাথে সবাই ঢুকা যায় না। এখন একসাথে যেহেতু সবাই ঢুকতে পারবে না, কিছু সৈন্য ঢুকবে, এদেরকে সাইজ করা সহজ হবে না কঠিন? যুদ্ধের কৌশল ইমাম সাইফুদ্দিন কুতুজ মামলুকদের পক্ষ থেকে একটা বাহিনী নিয়ে আইনে জালুতের পাহাড়ে লুকায় রইলেন। আর কিছু লোককে দিয়া পাঠাইয়া দিলেন, যাও তোমরা গিয়া ওদেরকে সাইজ কইরা দৌড়াইয়া চলে আসবা ঘোড়া নিয়া। যখনই ঘোড়া নিয়ে তোমরা চলে আসবা, চলে আসার সাথে সাথে আমরা ওদেরকে সাইজ করব। যেই কথা সেই কাজ। ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড়ের মধ্যে লুকায় রইলেন। আর তার একদল সৈনিক আগে গিয়া হামলা করলো। হামলা করার পর যখন সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ তার কাছে মঙ্গলুরা দৌড়ে আসলো, মঙ্গলুদেরকে কয়েকটাকে মাটির মধ্যে শোয়ায়া দিল সাইফুদ্দিন কুতুজের অগ্রগামী বাহিনী। যখনই অগ্রগামী বাহিনী কয়েকটাকে সাইজ করে দিল, মঙ্গলুরা খেপে গেছে। মঙ্গলুরা কি করছে?
খেপে গেছে, খেপে গিয়া পিছনে পিছনে দৌড়ানি শুরু করছে। সাইফুদ্দিন কুতুজের যে প্ল্যান ছিল যে ওরা দৌড়াইয়া আইনে জালুতে আসবে আর আমরা পাহাড়ের কোনায় উৎপেতে বসে থাকবো, সাইজ করে ছেড়ে দিব। আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজের প্ল্যান অনুযায়ী ওই মঙ্গলরা বুকার দল গর্ব নিয়া, জালিমরা সব সময় একটু গর্ব বেশি করে, কোন জ্ঞান গর্ব বেশি করে কিনা? যখন দেখে আরে আমারে তো কেউ ফেলতে পারে না, আমারে কেউ মারতে পারে না, আমারে কেউ অ্যাটাক করতে পারে না, সব তো সর্বে সর্বা, আমি যা কই তাই করি, আমি আলেমদেরকে গ্রেপ্তার করি, ইচ্ছা হইলে সারি, ইচ্ছা হইলে ধরি, যা মন চায় তা করি, আমার উপরে কেউ নাই। তখনই আল্লাহ আস্তে করে ধরে। কি করে? আল্লাহ আস্তে করে ধরে। ঠিক তেমনি সাইফুদ্দিন কুতুজ সুন্দর প্ল্যান করে রইলেন যে এরা তো সবসময় বিজয়ী, এরা তো ভাববে এদের উপর আক্রমণ করলেই কচু কাটা করে দিব, সবগুলোকে শোয়া দিব। সাইফুদ্দিন কুতুজ আগায় গেলেন, আগায় গিয়া ওই দলটাকে সাইফুদ্দিন কুতুজ ওনার একটা বাহিনী নিয়ে উৎপেতে পাহাড়ে বসে রইলেন, আর একটা বাহিনী ওদের কয়েকটাকে গিয়া মাটির সাথে শোয়া দিয়া। তবে কিছু আল্লাহর বান্দা ইতিহাস বলে, তাতারিদের ইতিহাস বইয়ের মধ্যে আসছে, ওখানে মুসলিমদেরও কয়েকজন শহীদ হয়েছিল। কি হয়েছিল? শহীদ হয়েছিল। মুসলিমদের কয়েকজন শহীদ হয়, দৌড়ায় চলে আসে। আসার পরে আইনে জালুতে ঢুকানোর পরেই সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহর মূল বাহিনী একযোগে তাতারিদেরকে আক্রমণ করে। সুবহানাল্লাহ। তাতারিদেরকে এমন আক্রমণ করছে, মঙ্গল ও তাতারিরা দিক বেদিক ছুটোছুটি করতেছে। হাই হাই, এক ফাঁদের মধ্যে পড়ে গেছে, এক ফাঁদের মধ্যে পড়ে গিয়ে দিক বেদিক হয়ে গেছে। আর বুঝেন তো, তাতারিরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল, মঙ্গলরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল। এরা যখন দেখলো যে মুসলমানরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলছে, ওরা একেবারে স্বতঃস্ফূর্ত যুদ্ধ শুরু করলো। যেমন ভয়াবহ যুদ্ধ হতে লাগলো যে মঙ্গলরাও মরতেছে, মুসলমানরাও মরতেছে, শহীদ হচ্ছে। এই অবস্থায় সাইফুদ্দিন কুতুজ দেখলেন অবস্থা ভয়াবহ, মুসলিমদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়ে যাচ্ছে, মুসলিমদের কেউ কেউ পিছু হটবে এমন একটা ভাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের আকাবিরদের ইতিহাস সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া নিজেরা লুকায় থাকবার ইতিহাস নয়, সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া এসি রুমে বৈশা বাতাস খাওয়ার ইতিহাস আমাদের আকাবিরদের ইতিহাস নয়। সাইফুদ্দিন কুতুজ এবার করলেন কি, নিজের শিরস্ত্রাণ বুঝেন তো, লোহার টুপি, যেটা তৎকালীন সময়ে তরবারি দিয়ে যুদ্ধের সময়ে মাথাকে রক্ষা করার জন্য একটা টুপি ছিল লোহার, এটাকে বলে শিরস্ত্রাণ। সেই শিরস্ত্রাণ সাইফুদ্দিন কুতুজ দেখলেন, হাই হাই, তাতারিদের ভয়ঙ্কর হামলায় মুসলমানরা একটা পিছু হটবার মতো অবস্থা। তৎক্ষণাৎ সাইফুদ্দিন কুতুজ নিজের বাহিনীকে নিয়ে পাহাড় থেকে নেমে আসলেন, আর শিরস্ত্রাণটা ফেলে দিলেন, রাখলেন না, ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, হায় ইসলামা, হায় ইসলামা, হায় ইসলামা। ও মুসলমানরা, আজকে যদি মুসলিমদের এই বাহিনী তাতারিদের সামনে পরাজিত হয়, মুসলিমদের আর কোনো বাহিনী তাতারিদের সামনে টিকবে না। হায় আল্লাহ, হায় ইসলামা, হায় ইসলামা। যখন মুসলিমদের বাহিনী দেখলো, হাই হাই, আমাদের আমির, আমাদের কমান্ডার সাইফুদ্দিন কুতুজ শহীদ হওয়ার জন্য শিরস্ত্রাণ, পরনের টুপি ফেলে দিয়েছে, মুসলমানরা উজ্জীবিত হয়ে গেল। মুসলমানরাও বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সাইফুদ্দিন কুতুজ মঙ্গল বাহিনীদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে মঙ্গলরা পালাতে শুরু করলো। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে জানে যারা, তারা হলো আলেম। অতএব যারা জানে না এবং যারা জানে, এই দুই দলের কাজ এক হতে পারে। আলেমের কাজ হবে আপোষহীনতা, আলেমের কাজ হবে আল্লাহকে ভয় করা। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করা আল্লাহর কাজ নয়, আলেমের কাজ নয়। আলেম কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করার সিফত আলেমের মধ্যে থাকা লাগবে। যদি চাটুকারিতার সিফত থাকে, তবে বুঝতে হবে আল্লাহ পাকের যে সিফত, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেছেন আলেমগণ একমাত্র তাকেই ভয় করে। এই সিফত যদি কোনো আলেমের মধ্যে না থাকে, তবে সে আলেম আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী গায়রুল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি, আল্লাহর চাইতেও
গায়রুল্লাহর প্রতি অধিক স্মরণকারী ব্যক্তি আলেম হতে পারে? এই যে আলেমদের সম্মান দেখেন, একবারে হুজুরদের নাম নিচে দিয়া নেতা নেত্রী সবগুলোর উপরে দিতে হবে। আমাদেরকে এই কালচার পরিহার করা লাগবে। সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোন নেতা যদি এত দূর দূরান্ত থেকে বড় বড় আলেমরা আসার পরেও তার নাম আলেমদের উপরে দেওয়ার জন্য চাপাচাপি করে, এই নেতা কখনো সফল হতে পারবে না। এটা মাথায় রাখবেন। এই নেতারা জীবনে সব জায়গায় ব্যর্থ হবে। বলেন মাহফিলটা কাদের জন্য? উলামায়ে কেরাম আয়সা কথা বলবে, তাই তো? বিশ্বাস করেন, আমি আমার নাম কোথায় দিল এটা কখনো দেখি না, চিন্তাও করি না। আমার নাম যদি কুষ্টারে নাও দেয়, কোনোদিন কমিটি কিচ্ছু বলি না। না দিলে তোর উপায় নাই, কারণ না দিলে তো মানুষ বুঝবে না, এই জন্য দেয়। কিন্তু আমার নাম কোনো জায়গায় দেওয়া নিয়ে কোনো ইয়া নেই। কিন্তু আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, যাদেরকে সম্মান দিয়েছেন, সে আলেমদেরকে নিচে রেখে আওয়াম যারা, এলাকার নেতৃবৃন্দ যারা, আরে তারা তো মেজবান, আলেমরা হলো মেহমান। আমাকে বলেন, মেহমানদেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটাই তো ভালো মানুষের লক্ষণ। অতএব আমাদের এই বুঝ দরকার। আমি প্রায় মাহফিলে চেষ্টা করি এটা বলার জন্য। প্রায় মাহফিলে যে সমস্ত এলাকার লোকেরা থাকবে তারা যেন উদারতার প্রকাশ করে। এত বড় বড় আলেমরা যারা আসবে তাদের নামগুলো উপরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অতএব আলেমদের সম্মান দিয়েছেন কে? গতকালকেও কুড়িগ্রামে আমি একটা কথা বলেছিলাম, গত 2 দিন আগেও। ও আমার জাতি, ও আমার প্রিয় যুব সমাজ, আমি প্রায় মাহফিলে যেই কথাটা বলবার চেষ্টা করতেছি, উম্মার শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যেই দেশে লাঞ্ছিত করা হবে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নিরাপত্তা দিতে যদি কোনো জাতি ব্যর্থ হয়, সে জাতি কখনো সফল হবে না। উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমরা যদি আলেমদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, সে জাতি কখনো কি হবে না? সফল হবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে খুব দড়া খাওয়া লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন পুরো পৃথিবীর আমিরুল মুসলিমিন। তিনি ঘুমটা দিয়ে, তার তো স্বভাব ছিল বাজারে ঘুরতেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন। তো একদিন বাজারের মধ্যে ঘুরতেছেন, দেখেন বাজারের মধ্যে পরচুলা বিক্রি করা হচ্ছে। কি বিক্রি করা হচ্ছে? মানুষের মাথার পরচুলা বিক্রি করা জায়েজ নাই। মানুষের মাথার অরিজিনাল চুল বিক্রি করা কি নাই? জায়েজ নাই। অরিজিনাল চুল বিক্রি করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় বললেন, আইনাল উলামা, আইনাল উলামা, আলেমরা কোথায়? আলেমরা কোথায়? বলেন নাই কিন্তু প্রশাসন কোথায়? বলেন নাই চেয়ারম্যানরা কোথায়, কিংবা ওই এলাকার নেতারা কোথায়? উনি মিম্বরে এসে কি বলছেন? আইনাল উলামা, আলেমরা কোথায়? আজ মদিনার বাজারে মানুষের চুল বিক্রি করা হয়, আলেমদের কি হয়ে গেল? ও প্রিয় ভাই, আলেমদের অনেক জবাবদিহিতা আছে। আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন, আমি একটা কিতাব পাঠিয়েছি, একেবারে মানুষের কাছে সঠিকভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের কাছে
সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও, ব্যাখ্যা করার পরেও যারা এই কিতাব থেকে গোপন করবে, উলাইকা লানুহুমুল্লাহ ওয়া লানুহুমুল লাইনুন। আমার আল্লাহ বলেন, এই কিতাব থেকে যারা গোপন করবে, জেনে শুনে পকেটের জন্য, পেটের জন্য, পকেট পেট বুঝুন তো, দান্দাবাজি আর কি, পকেটের জন্য আর পেটের জন্য যারা আমার এই কিতাব থেকে গোপন করবে, সত্য বর্ণনা করার পরেও যদি কেউ আমার এই কিতাবের আমার কথাগুলোকে গোপন করে, উলাইকা লানুহুমুল্লাহ ওয়া লানুহুমুল লাইনুন। আল্লাহ বলেন এরা হবে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লানত প্রাপ্ত। আপনি কল্পনা করতে পারেন? ওয়া লানুহুমুল লাইনুন, এরা তো আল্লাহর পক্ষ থেকেও লানত প্রাপ্ত, এবং যারা লানত দেয় সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, আল্লাহর কিতাব যা দিয়েছে আমরা কি তা থেকে গোপন করে আল্লাহর লানতের শিকার হব, নাকি কোরআন যা বলেছে আমরা বলতেই থাকব, হাদিস যা বলেছে, সুন্নাহ যা বলেছে তা বলতেই থাকব? তাহলে আমাদের সাথে শত্রুতা কিসের? আমরা তো কোরআনের কথা বলি। আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हो। আদাওয়াত, শত্রুতা কিসের আমাদের সাথে? मैं तो कुरान का दाई हो, আমরা তো কোরআনের ফেরিওয়ালা। আরে আমাদেরকে আঘাত করে লাভটা কি? আমরা তো আল্লাহর লানত প্রাপ্তদের দলে যেতে পারবো না। আল্লাহ বলেছেন বলতে, আমাদের কাজ বলা। আল্লাহ বলেছেন কোরআন যা বলেছে তাই বলতে হবে, সুন্নাহ যা বলেছে তাই বলতে হবে। আমাদেরকে জেলে নিলেই, রিমান্ডে নিলেই, আমাদেরকে ধমায় দেওয়ার চেষ্টা করলেই, আমাদেরকে বাবরি মসজিদ তৈরি করবার চেষ্টা করলে, আমাদেরকে বাবরি মসজিদের পক্ষে কথা বললে, আমাদেরকে ধরে নিলে, কোরআনের পক্ষে কথা বললে ধরে নিলে, তাহলে আমাদের করবার তো কিছু নাই। আমাদেরকে তো কোরআনের ফেরি করতেই হবে। আরে আমরা যদি আল্লাহর কথা না শুনি, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের ভয় করতে হবে। আর যদি তোমাদের কথা না শুনি, তোমরাও আমাদের উপর চড়াও হবে। আমাকে বলেন, আল্লাহর কাছে ধরা খাওয়ার চাইতে দুনিয়ায় একটু মায়ের খেয়া হইলেও আখিরাতের জন্য ঠিকঠাক ব্যবস্থা করা ভালো না? এই 2-3 দিন আগে কুড়িগ্রামে ওই ঘটনাটা বলেছিলাম। এক চাষা খুব চাষিরে মারত, তো চাষি কষ্টে দুঃখে বাড়িতে কান্নাকাটি করে। তো ধান লাগছে, মোরগ একটা আইছে ধানের মধ্যে ঠুকুর দিতে। চাষার খুব শখের মোরগ, চাষি দিছে বাড়ি, বাড়ি দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এখন চাষি মনে মনে কয় সর্বনাশ, যেই লোক উঠতে পড়তে কথা নাই বার্তা নাই আমার পিডায়, সেই লোক যদি জানে তার শখের মোরগ মেরে ফেলছি, তাহলে তো আমার সাইজ করে দিবে। এখন চাষি সুন্দর বুদ্ধি করছে কি, মোরগ এটারে মরা মোরগ জবাই করে রুস্ট বানাই ফেলছে। শর্টকাটে বলতেছি, এবার মরা মোরগ জবাই করে রুস্ট বানাইছে। চাষায় বাড়িতে আসছে ক্ষেতের থেকে কাজ কইরা, চাষি সুন্দর রুস্ট নিয়ে হাজির করছে চাষার সামনে। সালাম দিছে, গামছা একটা নিয়ে ধরাই দিছে, কয় হাত মুখ ধুয়ে এসে খাইতে বসেন। চাষায় কয় সর্বনাশ, যারে একদিন মারলে 7 দিন আমার দিকে ফিরে তাকায় না, আজকে এত আদর কাহিনী কি? এত আদর কাহিনী কি? সমস্যা আছে। এখন চাষার মনটা খুব খুশি হয়ে গেছে। চাষাই বলতেছে, আরে আমার এত আদর, মানে এত আদর করতেছে আমার বউরা, এত ভালো মানুষ, আর আমি অযথাই মারি। চাষার মনের মধ্যে অনুশোচনা আসছে। এখন চাষার মাইয়াটা একটু বয়স মোটামুটি আছে, বুঝে, ওটা আবার ঘটনা শুরু থেকে দেখছে, একবারে মারছে, সবাই করছে, রুস্ট করছে, সব কিছু কি করছে শুরু থেকে দেখছে। এখন ওই মাইয়াটা ফেল করে তাকায় আছে চাষার দিকে। চাষা ভাবছে মনে হয় খাবে, চাষায় ডাক দিছে। এখন মাইয়া
বলতেছে হারে এখন যদি সত্য কথাটা কই মাই খাবে মায়ের, সত্য কথাটা কইলে মা কি খাবে? হাই হাই। আর যদি নাও কই বাপে খায় হারাম। কথা মনে হয় বুঝাইতে পারি রে। সত্য কইলে মায় খায় মায়ের, আর সত্য না কইলে বাবাই খায়। আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हूं। আরে আমাকে কেন মারো, আমাকে কেন জেলে নাও, আমাদেরকে কেন এত জুলুম? আমরা তো কোরআনের কথাই বলি। আরে আমরা যদি কোরআন লুকাই, কোরআনের কথা না বলি, কোরআনের দাওয়াত না দেই, তবে তো এই কোরআন শিকার কারণে আল্লাহ পাক আমাদেরকে ধরবে। ওখানে গিয়ে তো আমরা বড় মুসিবতে পড়ে যাব। তো তোমরা যদি নিচেও মারো তাইলে তো সাইজ ওইটাই হইল, সত্য কথা কইলে মাই খায়, সত্য কথা কইলে আমরা খাই মায়ের, সত্য না কইলে আল্লাহ দিব মায়ের। কথা কন। আমরা কি করব? আমাদেরকে ভয় দেখায়া, আমাদেরকে থামায়া দেওয়ার চেষ্টা, আমাদের কাউকে কাউকে ছেড়ে আর কাউকে কাউকে ভিতরে রেখে, এটা একটা ভয়ের পরিবেশ তৈরি করা। শুধু কি ভয়ের পরিবেশ? মনে করেন এক একজনের নামে 20টা 25টা 7টা 10টা 32টা মামলা দিয়ে সারা, মাসে কয়েকটা হাজিরা, কি মজা। হাজিরা দিতে যান আর মনের মধ্যে একটা ইয়া থাকে, হাইরে এই বুঝি আবার দিল। তাইলে কি হলো? যে বেটা ঘুরি তো চাইরা দিলাম, সুতা তো আমার হাতে। কথা বলেন না কেন? ঘুরি তো ছেড়ে দিছি, সুতা আমাদের হাতে। তো এই যে জুলুমের ভয়, এই যে একটা অবস্থা, অথচ মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ হয়ে যায়, অথচ আলেমদেরকে মুরগির বাচ্চার মতো টুক করে ধরে নিয়ে যায়। বড় কষ্টে বলতেছি কথাগুলো, বলেন। হাজার হাজার মানুষ মাহফিলে, কিন্তু শত শত মানুষ, শত শত আলেমদেরকে মুরগির বাচ্চা যেমন সিলে কি করে ঠুক করে ধরে নিয়ে যায়। সিলটা এক মুরগি কি করে করে, কি করে না? মুরগি তো আর সিলের সাথে উড়া দিয়া পারে? আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের পরিবারগুলোর অবস্থা হলো এমন যে আমাদেরকে টুক করে ধরে নিয়ে যায়, আর ওরা মুরগির মতো ছিলের পিছনে টুক করে দৌড়া। দিন শেষে আশপাশের মুরগিরা কি করে? ছায়া ছায়া দেয়। সব ঠিক, সব ঠিক না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বড় কষ্টে বলতেছি। বলেন আমাকে, এই যশ খ্যাতি, এই জজবা দিয়ে কি হবে? আমাদের চাইতে জনপ্রিয়তা শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কমতি ছিল? আরেকটা ঈদ তো চলে আসতেছে, কতগুলো ঈদ জিমাম ইমামদের কাটাইয়া দিতে হইল। বাবা শেখুল হাদিসের সন্তান, যুগ শ্রেষ্ঠ এশিয়া মহাদেশের শেখুল হাদিস, তার সন্তান আরেক যুগ শ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, এতদিন যাবৎ ভিতরে ওনার সহকর্মীরা, সাথে থাকা ব্যক্তিরা আজ কি করতেছেন? আপনাদের কাজ কি? আমাদের কাজ কি? কি হয়ে গেল আমাদের? আমাদের অন্তরের তামান্না কোথায়? আমাদের আশা ভরসা যাদের প্রতি ছিল, একের পর এক তারা আমাদের আশা ভরসার উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। একটার পর একটা ঈদ চলে যাচ্ছে। কি বলবো, ভিতরে আছে, সামনে তো নাই, কিছু কথা বলেই ফেলি। হজরত আসতেছেন, আমি এই কথাগুলো কোনোদিন বলি নাই, আজকে বলেই ফেলি। অনেক দিন ছিলাম শাইখের সাথে, একই সাথে আমি, জুনায়েদ শাহ হুজুর, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব একই রুমে দীর্ঘদিন থাকছি। ডিবি রিমান্ডে প্রায় 1 সপ্তাহের উপরে ছিলাম একসাথে। রমজান মাসে ছিলাম, আবার রমজান চলে আসছে, 3 বছর আগের রমজান।
আমরা তারাবি 20 রাকাত পড়তে সূরা তারাবি পড়তাম আমি আর জুনায়েদ সাহেব হুজুর, আমরা দুইজন। এই আল্লাহর বান্দা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এক এক দিন 3 পারা 4 পারা মুখস্থ দাঁড়াইয়া, 4 পারা 5 পারা 6 পারা পরিমাণ দাঁড়াইয়া পড়ে ফেলত মুখস্থ 4-5 পারা। আমার শরীর একটু দুর্বল ছিল ওই সময়, আরো দুর্বল ছিল। তা আমি আর জুনায়েদ সাহেব হুজুর সূরা তারাবি পড়তাম। শায়েখ একা এক রমজানে 6-7-8 খতম দিয়ে ফেলত। এত ইবাদত, সুবহানাল্লাহ। আমি এই বয়সের কোনো আলেমকে এত ইবাদত করতে দেখিনি, এত ইবাদত করতে আমি দেখিনি। ভাই কি হইতেছে, কি হইতেছে? যারা তার কাছে যায়, বসে থাকে, এ সমস্ত আলেম। কিছুদিন আগে মুফতি আমির হামজা সাহেব বলেছিল যে আমি কোরআন মাথায় নিয়ে বলছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক একজন ভালো মানুষ। আমাকে বলেন মুফতি মাহমুদ হাসান গনবী ভাই, কি বলবো আপনাদেরকে? আমরা তো এখন যেই হাদিয়ার হয়েছে, সিস্টেম হয়েছে, সুবহানাল্লাহ, মাহফিল ভালোই চলতেছে, দিনের দাওয়াত। এই যে আসার আগেই ঠাস করে বয়ান করতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট ধরাই দিছে। বয়ান উঠতেও পারি নাই, হাদিয়ার প্যাকেট একটা ধরাই দিছে পকেটে। আবার গোশত, মাছ, হুজুর এটা খাবেন না ওইটা খাবেন। আবার মাথায় হাত দিয়ে, হুজুর মনে কিছু নেন নাই তো? কি দাওয়াতি এক সিস্টেম চালু হয়েছে আমাদের। এরপরেও হক কথা বলতে গেলে কলিজা কাঁপে। এরপরেও আলেমদের পক্ষে কথা বলবার হিম্মত করবার লোক নাই। আমরা তো সুস্পষ্ট বলতে চাই, এই ঈদের আগে মুফতি মাহমুদ হাসান গনবী, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে, হেফাজত বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, চরমুনাই বুঝি না, তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে, এই উম্মার যুবকদেরকে নিয়ে ময়দানে অবতরণ হয়ে প্রয়োজনে আবার চলে যাব, তবুও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মাহমুদ হাসান গনবীকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ যেন অসহায় না মনে করে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সেই কথাটা আজও বলতে চাই, নেতারা দালাল হইতে পারে, যুবকরা দালাল হয় না। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নেতারা দালাল হতে পারে, ছাত্র সমাজ দালাল হবে না। হে উম্মার যুবকেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তুমি যুব দল করো, ছাত্র দল করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি তো স্বপ্ন দেখি এই উম্মার আলেম সমাজ আবারও ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপায়া পড়বে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা দেখানোর জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো বলতেছি শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। এরা এভাবেই ছাড়বে না আলেমদের জন্য। আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবা তো? এই হাত উঠাই না, পারবান তো ইনশাআল্লাহ? এই উম্মার আলেম সমাজের জন্য, আলেমদের জন্য কাজ করা মানে দ্বীনের জন্য করা, আল্লাহর জন্য করা। আমাকে বলেন উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে, নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য? আমাকে বলেন কিসের জন্য? যদি কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, হিন্দুত্ববাদী পত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয়, আমি আপনাদেরকে বলতে চাই, এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাবেন? আলেমদের ভুল তো থাকবেই, কথা বলেন না? এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাওয়া যাবে? ভুল ত্রুটি তো থাকবেই। কিন্তু তাই বলে উলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব? উলামায়ে কেরামকে একা ছেড়ে দিব?
ফাসলুদ্দিন আনিদ দাওলা অনেক আগেই হয়ে গেছে। রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই এরা আলাদা করে ফেলেছে। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। আমার আইডিয়া দিলে তো ভালো হয়। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমার চরম গলা ব্যথা, শরীর, আমি এই যে জোরে কথা বললেই গলায় ব্যথা করতেছে। আমি অসুস্থ অনেক, কয়েকদিন যাবৎ একেবারে অবস্থা খুব ইয়া ছিল। তো এই জন্য বলতেছি, এই উম্মার আলেম সমাজ থেকেও পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আমি বলতে চাই, এই উম্মার আলেম সমাজ থেকে কখনোই কোনোভাবেই আওয়ামদেরকে আলাদা করা যাবে। জনগণের পক্ষে আছি, কিন্তু বাস্তবে দেখবেন দুর্দিনে দুর্বিপাকে বন্যায় বিভিন্ন দুর্যোগে দেখবেন আওয়ামদের পাশে, সাধারণ মানুষের পাশে আলেম সমাজ ঝাঁপায় পড়তেছে। কথা সত্য বলেন? এই জন্য আলেমদের থেকে জনসাধারণকে পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। আলেমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু আমি যুব সমাজকে বলবো, প্রিয় ভাইরা, কোনো আলেমের ভুল ধরতে যেও না। কোনো শায়েখকে তোমার ভালো লাগে, কোনো আলেমকে, তোমার বক্তাকে, কোনো আলোচককে তোমার ভালো লাগে, তুমি তার পক্ষে বলো, দোষ নাই, কিন্তু সাবধান, তার পক্ষ নিতে গিয়ে অন্য আলেমকে কটূক্তি করো না। হ্যাঁ যুবক ভাইরা, কথা দিলেন তো? কোনো আলেমের পক্ষ নিয়ে অন্য আলেমকে কি করবেন না, কটূক্তি করবেন, আলেমদেরকে গালি দিবেন। কোনো শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে গালি দিবেন, দলমত আছে, থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত দলমত শেষ হবে না। রাসূল যেখানে হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল কত দলে বিভক্ত ছিল? তাফাররাকাত বানু ইসরাইল আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত হবে 73 দলে। কিছু লোক ঐক্যের স্লোগান দেয়, ঐক্যের কথা বলে, আর আমরা কেউ কেউ উদ্ভট একটা ঐক্যের ধারণা তৈরি করছি। উদ্ভট ঐক্যের ধারণা কেমন? আমরা মনে করি সকল গণনার আলেমরা এক স্টেজে আইসা বললেই, একসাথে বসে চা খাইলে ঐক্য। এই ঐক্যের ধারণা সঠিক নয়। আমি মনে করি উম্মার মধ্যে ঐক্য আছে। কেমনে? আমি বলি, আচ্ছা বলেন তো, আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, কওমি হানাফি বলেন, জামাতি বলেন, কিংবা যে দলগুলোই আছে, এই দলগুলো সবাই আল্লাহ এক, এই কথা মানে কিনা? কথা বলেন, ঐক্য আছে না নাই? এই সব দলগুলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানে কিনা? আমার কথা মনে হয় বুঝতেছেন না। মানে কিনা? তাইলে ঐক্য আছে না নাই? কোরআন সত্য, কোরআন আমাদের শেষ নবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। কোরআন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, এই কথা সকল দল মানে কিনা? ঐক্য আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা সকল দল মানে কিনা? কথা কেনা? 2 ঈদ, 2টা ঈদ মুসলমানদের, এই সমস্ত দলগুলো মানে কিনা? ঐক্য আছে না নাই? কয়টা দেখাবো? কয়টা দেখাবো? আমিন জুড়ে কয় না আস্তে কয়, এটা নিয়ে ফাটল। আচ্ছা বলেন তো, যদি কেউ আমিন জুড়ে বলে তাহলে নামাজ হবে না? হবে না? আস্তে কইলেও নামাজ হবে কি হবে না?
হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত ছাইড়ে দিলেও নামাজ হবে কি হবে না? ফাটলের কি আছে কোন আমাকে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে ফাটল তৈরি করা, হা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে এত বিভ্রান্তি তৈরি করা। অথচ বস্তা পচা অনেক বিষয় যেগুলো অনেক আগেই আমাদের কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরাম সমাধান করে গেছেন। একবারে চর্বিত চর্বণ বুঝেন তো? সাবায়া অনেকক্ষণ ফেলে দেওয়ার পরে 2 ঘন্টা একটা মনে করেন জিনিস চাবাইছেন। কয় ঘন্টা? এইটা চাবানোর পরে আরেকজন চাবাইছি, এরপরে আরেকজন চাবাইছি, সাবায়া 20-25 বছর তুয়ে দিছেন, আবার আরেকজনে চাবাইতে আছে। কারবারটা দেখেন তো, এটাকে কি বলে? চর্বিত চর্বণ। যে সমস্ত ইস্যুগুলো আমাদের উলামায়ে দেওবন্দ অনেক আগেই সুরাহা করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নামও মুখে আনতে চাচ্ছি না, বিতর্ক তৈরি করতে আমি রাজি নই। অনেক চেষ্টা করি দলমতের ঊর্ধ্বে উঠে এই উম্মার যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে। কারণ আমি জানি, একথা বিশ্বাস করি, নেতারা দালাল হতে পারে, কিন্তু ছাত্র সমাজ যুব সমাজ দালাল নয়। অমুক দলের অমুক পীর সাহেবের অমুক শায়েকের অনেক লোক দালাল হইতে পারে, সিনিয়র কয়েকজন দালালি করতে পারে, কিন্তু তাদের মুরিদ, তাদের ভক্ত বা তাদের যারা আছে সবাই তো আর দালাল। কিন্তু যখন সিনিয়র লেভেলের কাউকে নিয়ে কথা বলা হয়, স্বাভাবিকভাবেই ভক্ত মুরিদ যারা আছে কিংবা যারা ওই শায়েককে, ওই পীরকে, ওই বক্তাকে পছন্দ করে, তাদের জুনিয়র লেভেলের বা সাধারণ মাঠকর্মীদের অন্তরে ওই আলেম হকপন্থী হলেও তার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হয়। অথচ ওই মুরিদ, ওই ভক্ত ওই আলেমকে পছন্দ করত, পীরকেও পছন্দ করত, তার শায়েককেও পছন্দ করত। আবার যে আলেম তার শায়েকের বিরুদ্ধে বলতেছে, সে আলেমকেও কি করত? পছন্দ করত। কিন্তু যখন তার শায়েকের বিরুদ্ধে বলছে, এই ব্যক্তি চলে গেছে। আচ্ছা বলেন, দ্বীনের ক্ষতি হইল না লাভ? আমি অনেক বুঝাইতে পারতেছি না, আমি আর ভাঙায় বলতে পারবো না ভাই, আর ভাঙায় বলতে পারবো। একজন বড় পীর, একজন বড় শায়েক, একজন বড় আলেমের অনেক ভক্ত মুরিদান মুহিব্বিন থাকে না? থাকে না? এই মুরিদানগুলোই, এই মুহিব্বিনগুলোই, এই ভক্তগুলোই আবার দেখবেন আমাদেরকেও ভালোবাসে। কথা বলেন? কিন্তু আমরা যখন তাদের শায়েককে, তাদের পীরকে, তার পছন্দের আলেমকে নিয়ে আমাদের কেউ কটূক্তি করে বা কোনো কথা বলে, তখন ওই মুহিব্বিন যে আমারও মুহাব্বত করত, তার অন্তরে কষ্ট লাগে। বিশ্বাস করেন, এমন অনেক দালালদের পরিচয় আমি জানি, এমন অনেক ব্যক্তিদের, এদেশের নাম করা তথাকথিত শায়েকদের, তথাকথিত পীরদের একবারে ওয়াজাহাতনামা আমার সামনে পরিষ্কার দলিল সহ, কিন্তু আমি নাম সহ বলি না, কখনোই কিছু বলতে চাই না। কারণ হলো ওই যে ভক্ত মুহিব্বিন মুরিদান, এদের অন্তরে কষ্ট লাগবে। এরা আমাদেরকেও মহব্বত করে, কিন্তু এরা মনে করবে হুজুর আমাদের শায়েককে, আমাদের পীর সাহেবকে নিয়ে এটা বললো, কষ্ট পায়া আমার প্রতি তাদের একটা খারাপ ধারণা তৈরি হবে। আমার প্রতি খারাপ ধারণা হওয়াতে আমার ভয় নেই, কিন্তু এই লোকটা বিভ্রান্তির মধ্যে পড়ে আলেমদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি। বিশ্বাস করেন, এই জন্য কিছু বলি না। আল্লাহ পাক আস্তে আস্তে নিফাকওয়ালা যত বড়ই থাক, নিফাকওয়ালাদের জনপ্রিয়তা হলো বেলুনের ফুটার মতো। কিসের মতো? নিফাকওয়ালাদের, দালালদের, চাটুকারদের জনপ্রিয়তা কেমন? বেলুনের মতো। ছোট্ট একটা সুই নিয়ে গিয়া, বলেন না, ছোট্ট একটা বেলুনের মতো জিনিস নিয়ে গেলে কি হয়ে যায়? এত বিশাল বড় বেলুন ফুটা করে দিলে ফুস। এদের জনপ্রিয়তা, এদের বিশাল খানকা, বিশাল কিছু, এগুলো হলো বেলুনের ফোটার মতো। যদি আল্লাহর জন্য কাজ না করে, দিনের জন্য কাজ না করে, দিনের বেলায় হুঙ্কার জঙ্কার দিয়া, রাতের বেলায় আমি তো আপনাদের সাথেই আছি, এগুলো বলনেওয়ালারা অচিরেই আল্লাহ পাক এদেরকে লাঞ্ছিত করবেন। কথা বলেন? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলে গিয়েছে,
আমাকে বলেন, মানুষের অন্তরে ভালোবাসা কমছে না বাড়ছে? বলেন বলেন। কিন্তু যদি দালালি করে বাহিরে থাকতো, বাড়তো না কমতো? বাড়তো না কমতো? শুধু এই মানুষদের ভালোবাসা বাড়তেছে তা নয়, যারা দ্বীনের পথে থেকে জুলুমের শিকার হয়, আল্লাহ পাকের কাছে তার জন্য বিনিময় আছে না নাই? প্রতিদান আছে না নাই? जितने तुम्हारा कुर्बानी इतनी खुदा का मेहरबानी। দ্বীনের জন্য তোমার কুরবানি যত বেশি, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রতিদানও তত। কথা বলেন, কিছু তো কোন পর্যন্ত কি তিন আনি আসেন হুজুর। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, হাদিস পড়েছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নাইবে নবী, উলামায়ে কেরাম নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় ভাই, ওয়ারাসাতুল আম্বিয়া এখানে আছে না নাই? এই কারা কারা মাদ্রাসার ছাত্র বলেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কেন জিজ্ঞেস করলাম জানেন? এই তালিবুল ইলমদের, আলেমদের দায়িত্ব আছে, অনেক দায়িত্ব। কি দায়িত্ব? আলেমদের দায়িত্ব হলো আওয়ামদেরকে বোঝানো, দিন বিজয়ের স্বপ্ন দেখানো। এদিন বিজয়ী হবে, ভয় পাওয়ার কারণ নেই, এদিন বিজয়ী হতে এসেছে। আলেমদের, নাইবে নবীদের কাজ নবীওয়ালা কাজ। নবী আর আসবে, নবী আর আসবে। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানী সত্য নবী না ভণ্ড নবী? যারা তাকে নবী মানবে এরা কি? যারা এদেরকে কাফের মনে করবে না এরাও কি? মুরতাদ, জিন্দিক কাফের। এরা ভয়াবহ কাফের, এদের সাথে কোনো আপোষ চলবে। তো প্রিয় ভাই, আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ সম্মান দিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি, আল্লাহ পাক যাদেরকে সম্মান দেয়, সেই শক্তিকে ধ্বংস করবার কেউ আছে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিক কে? আমাকে বলেন, এই পৃথিবীর অনেক নেতা নেত্রীকে আল্লাহ লাঞ্ছিত করেছেন না করেন নাই? অনেক ক্ষমতাবানকেও লাঞ্ছিত করেছেন না করেন নাই? বলেন। আবার অনেক একেবারে মাটিতে পড়ে থাকা, কোনো যোগ্যতা না থাকা ব্যক্তিকেও আল্লাহ অনেক বড় সম্মানের আসনে বসিয়েছেন না বসান নাই? কথা বলেন ভাই। এজন্য জালিমদের অহংকার দেখি বা জালিমদের জুলুম দেখি হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। অনেক জালিম পৃথিবীতে এসেছে, ইতিহাস সাক্ষী। মঙ্গল ও তাতারিদের ইতিহাস পড়েন নাই? জানেন না? মঙ্গল ও তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খানদের বংশধররা এক সময় দম্ভ নিয়া পুরো পৃথিবীতে চলত। পুরো পৃথিবীতে এত বেশি দম্ভ নিয়ে এরা চলত, মুসলিমদেরকে কচুকাটা করত। আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদকে এরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। অথচ আল্লাহ পাকের এক বান্দা সাইফুদ্দিন কুতুজ, নাম কি? সাইফুদ্দিন কুতুজ, যিনি মামলুক ছিলেন, কৃতদাস ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। সাইফুদ্দিন কুতুজ। আরে আমাদের ইতিহাস খুব, মুসলিমদের ইতিহাস স্মরণ রাখার মতো ইতিহাস। আজকের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনকে দেখে, নির্যাতিত নিপীড়িত কাশ্মীরকে দেখে, নির্যাতিত নিপীড়িত আরাকানকে দেখে, নির্যাতিত নিপীড়িত উইগুরকে দেখে ইসলামের ইতিহাস আপনি বুঝবেন না। ইসলাম এবং মুসলমানদের শৌর্যবর্জ্য বীর্যের ইতিহাস ছিল। মুসলমানরা ভারত শাসন করেছে,
আরব শাসন করেছে, মুসলমানরা পুরো পৃথিবী শাসন করেছে। এজন্য তো কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। এই চীন আমাদের, এই ভারত আমাদের, এই আরব আমাদের, এই সব ছিল আমাদের। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মুসলমানরা কি করবে, মুসলমানরা কিভাবে ক্ষমতায় থাকবে, আল্লাহ পাক সব বলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক কে? সুবহানাল্লাহ। কোন? জমিনের মালিক আল্লাহ। তিনি বলতেছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মালিক নিজে বলতেছেন, ওয়ারিস সূত্রে আমি এই জমির মালিক বানায়া দিলাম ইবাদিয়াস সালিহুন, আমার সৎ বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আমার সৎ বান্দাদেরকে এই জমিনের কি করলাম। এখন তাইলে কাফের মুশরিকরা এই জমিনে কিভাবে থাকবে? আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, এই জমির মালিক আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয় এই ভূমির মালিক হলো আমার সৎ বান্দারা, সালেহ বান্দারা। মালিক এখন তাইলে কি করতে হইব? হয়তো মালিকের ভাই হইতে হইব। এই জমিনে থাকতে হইলে, বাড়িতে থাকতে হইলে কি হইতে হইব? আমার কথা মনে হয় বুঝেন নাই। জমিনে ভূমিতে থাকতে হলে মালিকের ভাই হইতে হবে। ভাই কেমনে হবা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম হয়ে যাও, মুমিনের ভাই হয়ে যাবা। সুবহানাল্লাহ। ভাই হবা না, ঠিক আছে, তাহলে বাড়া দাও। সুবহানাল্লাহ। আসলে এই ইতিহাস, এই গল্পগুলো বললে অনেকে হাসবে। আজ ফিলিস্তিনের দিকে তাকালে 30,000, এই কয়দিনে 30,000 শহীদ হয়েছে। পুরো পৃথিবীতে বর্তমানে সবচাইতে নির্যাতিত নিপীড়িত অঞ্চলের নাম ফিলিস্তিন। এই ইহুদিরা আমাদের মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। পুরো পৃথিবীতে আরেকটা নির্যাতিত নিপীড়িত ভূমি যেটাকে মানুষ ভুলে যাচ্ছে, সেটার নাম হলো কাশ্মীর। হিন্দুত্ববাদী ভারত সেখানে জুলুম চালাচ্ছে, স্টিম রোলার চালাচ্ছে। প্রিয় ভাই, আজ পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত আরেকটা অঞ্চলের নাম চীনের উইগুর। প্রিয় ভাইরা আমার, চীনের উইগুরের অবস্থা আরো ভয়াবহ, আরো ভয়াবহ। চীনের উইগুরের কথা তোমাদেরকে কি বলবো। চীনের উইগুরে মুসলিমদেরকে, যুবকদেরকে তো বলতেছিলাম, যুবকদেরকে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের মালিক আল্লাহ। আর এই জমিনের মালিক আল্লাহ নিজে জমিনের মালিকানা ইবাদিয়াস সালিহুনদেরকে দিয়ে দিয়েছেন। অতএব জমির মালিকানা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের সাথে বসবাস করতে হলে কাফের মুশরিকদেরকে ভাই হইতে হবে। কি হইতে হবে? ভাই। ভাই হওয়ার সুরত কি? মুসলমান হয়ে যাও। ঠিক আছে, মুসলমান হবা না, যদি মুসলমান না হও তাইলেও থাকার সুযোগ আছে, তাইলে ভাড়া দিয়ে থাকতে হবে। কি দিয়ে থাকতে হবে? ভাড়া। এই ভাড়াটার নাম হলো জিজিয়া। ভাড়াটার নাম কি? জিজিয়া। মুসলমানদেরকে জিজিয়া দিতে হবে। ও মুসলমান, ইউরোপ জিজিয়া দিয়েছে, স্পেন, যে স্পেনের নাম তোমরা শুনো। আজকের যুবকেরা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এই সমস্ত ক্লাবগুলোর নামের কারণে আজ তোমরা স্পেনের নাম জানো। সেই স্পেন, আন্দালুস মুসলিমদের দখলে ছিল। কাদের দখলে? সুবহানাল্লাহ। মুসলিমদের দখলে ছিল। স্পেনের ঐতিহাসিক কার্ডোবা জামে মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতো। আর সেখানে আজকে ডং ডংয়ের আওয়াজ হয়, ডং 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 ডংয়ের আওয়াজ হয়। ও মুসলমান, বুখারা, সমরকন্দে অনেক মাদ্রাসা ছিল, অনেক হিউজ পরিমাণ মসজিদ ছিল। আরে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উচ্চারণ হতো। আজ সেই মাদ্রাসাগুলো তালাবদ্ধ, আজ সেই মাদ্রাসাগুলো কাফেরদের দখলে। বুখারা, সমরকন্দ চলে গেল। আরে তোমাদের পার্শ্ববর্তী মায়ানমারের দিকে দেখো, মায়ানমারের অবস্থা আরো ভয়াবহ। আমি যদি
আরেকটা ভূখণ্ডের, আরো কয়েকটা ভূখণ্ডের গল্প তোমাদেরকে শোনাই, আরো বড় ভয়াবহ। চীনের কথা কেউ শুনে না, চীনের ভিতরের অবস্থা কি কেউ যেন জানে না। চীনের উইগুরে, যেই জাতিটার নাম হলো উইগুর জাতি, সেই উইগুর মুসলিমদের আলাদা একটা রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রটার নামও আমরা জানি না, পূর্ব তুর্কমেনিস্তান। নাম কি? পূর্ব তুর্কমেনিস্তান। এই পূর্ব তুর্কমেনিস্তান এই চীনারা দখল করে সেটার নাম রাখছে জিনজিয়াং। কি নাম দিছে? জিনজিয়াং। আজ জিনজিয়াংয়ের অবস্থা কি? পুরো পৃথিবীর সবচাইতে বেশি সিসি ক্যামেরা বেষ্টিত এলাকার নাম হলো জিনজিয়াং। সবচেয়ে বেশি সিসি ক্যামেরা, এত পরিমাণে সিসি ক্যামেরা। জিনজিয়াংয়ে কোনো লোক যদি সিসি ক্যামেরার দিকে তাকায়, এমন করে এদিক সেদিক তাকায়, তাইলেই তারে হুট করে প্রশাসনের লোক আইসা, পুলিশ আইসা ধরে নিয়ে যায়। কল্পনা করতে পারেন? শুধু তাই নয়, উইগুর মুসলিমদের যুবকদেরকে সেফ কাস্টডির নামে, শিক্ষা দেওয়ার নামে বিশাল বড় বড় প্রাচীর তৈরি করে, চীনের প্রাচীর, বিশাল বড় বড় প্রাচীর তৈরি করে সেই প্রাচীরগুলোর ভিতরে নিয়ে চেয়ার ডিজিটাল চেয়ারের মধ্যে বসায় রাখে, আর সেই ডিজিটাল চেয়ারের মধ্যে রেখে শর্ট দেয়, পিঠায়, তারপরে মুসলিম যুবকদেরকে সেখানে, আল্লাহ মাফ করুক, যৌনাঙ্গের মধ্যে হিট দেয়। এদের কে অবস্থা করে? মুসলিম যুবকদেরকে এভাবে করে, আর মুসলিম মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে রাখে। এখন যেহেতু কোনো পুরুষ নাই, ওরা করছে কি, এই চীনাদের, এই মুরতাদদের, এই কমিউনিস্টদের কাজ হলো যে মুসলিমদের আর বাড়তে দেওয়া যাবে না, তাইলে কমাইতে হবে কেমনে? প্রত্যেক, আস্তাগফিরুল্লাহ, বুক কেঁপে উঠে ভাই, প্রত্যেক ঘরে ঘরে একটা করে হান চীনা দিয়া দাও, পুরুষ থাকবে মুসলিম মেয়ের সাথে, থাইকা থাইকা জন্ম নেবে চীনা। আপনি কল্পনা করতে পারেন? শুনেনি নাই মনে হয় এই কথা কোনোদিন? ভাই পড়েন না একটু? কাশগর একটা বই আছে, কাশগর, যদিও এটা বাজারে এখন পাওয়া যাচ্ছে না, পিডিএফ পাওয়া যায় অনলাইনে, পারলে একটু পড়েন। আমি একদিন এই কিতাবটা জেলখানায় পেয়ে ফেলছিলাম। এই কিতাবটা পড়ে কি বলবো আপনাদের, সারা রাত কান্না করছি। এই কাশগর কিতাব পড়ে এত ভয়াবহ অবস্থা হয়েছে, পরদিন সকালে পর্যন্ত খাইতে পারি নাই, এমন অবস্থা। কাশগরে লিখেছে অনেক, এটা বানোয়াট কোনো কথা নয়, বিবিসি, আল জাজিরা সহ অনেক মেইন স্ট্রিম মিডিয়া, ওয়ার্ল্ডের সবচাইতে পরিচিত মিডিয়াগুলো সাক্ষাৎকার নিয়েছে যারা উইগুর থেকে পালিয়ে এসেছে। এমন অনেক মেয়ে বলেছে ভাইয়ের সামনে বোনকে দর্শন করছে এরা। শুধু তাই না, অনেক সময় ভাইকে দিয়া বোনকে দর্শন করতে বাধ্য করছে। আমাকে বলুন মুসলমান, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না। আমাকে বলেন আল্লাহ পাক এই কথা, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না। এই কথা মনে হয় নবীকে বলছিলেন। নবী কি যুদ্ধ করেন নাই দিনের পথে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি। নবী জিহাদ করেন নাই? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সব সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ ছিলেন না, সব সাহাবায়ে কেরাম মুহাদ্দিস ছিলেন না, মুফাসসির ছিলেন না, কিন্তু আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরাম মুজাহিদ ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কি হয়ে গেল আমাদের? আল্লাহ বলতেছেন, তাইলে এটা কি আমাদেরকে বলছেন? এই জামানায় যারা আমরা দ্বীনের জন্য জিহাদ করতে, যুদ্ধ করতে উদ্বুদ্ধ হই না, এমন কি উদ্বুদ্ধ না হইয়া বিরোধিতাকারী হই, বিরুদ্ধাচরণকারী হই, ফতোয়া, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেই, অথচ রাসূল বলেছেন মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন সুস্পষ্ট, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের অন্তরে তামান্না রাখলো না। এই জিহাদ মানে কি?
বেশি বুঝেন না। নফসের জিহাদ এই জিহাদ, সেই জিহাদ, ভণ্ডামি জিহাদ না। জিহাদ মানে হলো নফসের জিহাদ। এ জিহাদ শরঈ জিহাদ নয়। এ জিহাদ একটা কি বলে মাজাজি রূপক অর্থ নেওয়া যেতে পারে। হ্যাঁ, নফসের সাথেও চেষ্টা প্রচেষ্টা গুনাহ থেকে বিরত থাকা, এটাও এক প্রকার জিহাদ। কিন্তু আচ্ছা বলেন, সালাত তো দোয়া, সালাত তো কি? আচ্ছা বলেন, কেউ কি কিছুক্ষণ দোয়া করে বলছে আমি নামাজ পড়ে ফেলছি? সিয়াম অর্থ বিরত থাকা। কেউ কি কিছুক্ষণ খাওয়া থেকে বিরত থেকে বলছে যে আমি রোজা রেখে ফেলছি? কোনো ব্যক্তি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 10টার দিকে বলে আমারে ইফতার দাও, আমি অনেকক্ষণ বিরত থাকছি, সিয়াম পালন করছি, তার রোজা কি হবে? কথা বলে না হবে? তখন তো কেউ বলে না যে হ্যাঁ ওই ব্যক্তি তো সিয়াম ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এজন্য জানতেন জামানার মুনাফিকরা এই কথাগুলো বলবে, এজন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক জিহাদ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর আমি যুদ্ধকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কি ফরজ করছি? দ্বীনের জন্য তোমাদেরকে যুদ্ধ করতে হবে, আমি সেটাকে ফরজ করেছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, জানি তোমরা সেটাকে পছন্দ করবে না, অপছন্দ করবে। আজকে তো সেটাই দেখা যাচ্ছে। আল্লাহ পাক এজন্য আল্লাহ রসুলকে বলেন নাই, সাহাবাই কেরামকে বলেন নাই, এই জামানার যারা দ্বীনের যুদ্ধের বিরুদ্ধে, দ্বীনের পক্ষে শাহাদাতের নজরানা দেওয়ার বিরুদ্ধে, এদের কথাই বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হাই, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় বের হচ্ছ না, যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তালাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান ইয়াকুলুন, হাই তোমাদের অনেক ছেলেমেয়েরা, অনেক বাচ্চারা, ওয়াল রিজাল ওয়ান নিসা, অনেক পুরুষ, অনেক মেয়েরা, অনেক নারীরা বলতেছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করেন, আমাদেরকে বের করেন মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালেম ভূখণ্ড থেকে, এই জালেমদের আবাসস্থল থেকে আমাদেরকে বের করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য আপনি অভিভাবক পাঠান। মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিন বলতেছে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ফিলিস্তিনের ছোট্ট সেই মেয়ের ভিডিও দেখে আজও কান্না আসে। আপনারা দেখেছেন কিনা? ছোট্ট একটা বাচ্চা সাংবাদিক গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে ঈদের মধ্যে। বাবু, তোমার ঈদের মধ্যে কি লাগবে? তুমি ঈদে, সামনের ঈদে কি চাও? বাচ্চাটা হাউমাউ করে কেঁদে বলতেছে আমার ঈদের মধ্যে আর কিছুই চাওয়ার নেই, এই বোমাগুলো, এই যে বিমানগুলো যেন আর বোমা না ফেলে। আল্লাহু আকবার। বাচ্চাটা বলতেছে আমাদের ঈদে আর কিছু লাগবে না, ওই বিমান থেকে যেন আমাদের ঘরগুলোতে আর বোমা না ফেলে। বলেন আমাকে। আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করছে বাবা তোমার কি লাগবে ঈদের মধ্যে, তুমি কি চাও? বাচ্চারা সাংবাদিককে বলতেছে আমার কিছুই চাওয়ার নেই, আমার জামা কাপড় কিছুই লাগবে না, আমার আব্বাকে ফিরিয়ে দেন, আমি আমার আব্বুকে নিয়ে ঈদের জামাতে যাইতেছি, আমি আমার বাবার হাত ধরে ঈদের জামাতে যেতে চাই। মুসলমান, তুমি তো বসে আছো, তোমার বাচ্চাকে নিয়ে কিভাবে ঈদ করবে, কিভাবে স্যালারি পাবে, কিভাবে তুমি তোমার বাচ্চাদেরকে, তোমার ওয়াইফকে গহনা কিনে দিবে? তুমি আমি এই প্ল্যান করতেছি, আর ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনিরা অপেক্ষায় আছে কবে বোমাগুলো বন্ধ হবে, কবে বোমাগুলো বন্ধ হবে। আরে ফিলিস্তিন, এমনকি তোমার আমার দেশেও শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের সন্তানেরা, জিমাম, ইমাদ, ছোট্ট ছোট্ট এরা অপেক্ষায় আছে কবে বাবা বের হবে। মুফতি মাহমুদ হাসান গুনবী ভাইয়ের সন্তানেরা অপেক্ষায় আছে কবে বাবা বের হবে। আমাকে বলো, আল্লাহ বলতেছেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হয়ে গেল, তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না? আজ চীনের উইগুর থেকে সেই বোন আওয়াজ তুলতেছে। কি কি আশ্চর্যের বিষয়! চীনারা যুবকদেরকে
স্বামীদেরকে একটা দেয়ালের ভিতরে বন্দি করে মেয়েদের ঘরে ঘরে হানচিনা ঢুকাইয়া দিছে। আর এই হানচিনাদের ওই অত্যাচারে নির্যাতনে এমন অসংখ্য ঘটনা আছে, বিল্ডিংয়ের উপর থেকে আমাদের মা ও বোনেরা সম্ভ্রম রক্ষা করার জন্য, নিজের ইজ্জত রক্ষা করার জন্য ঝাঁপায়া পড়তেছে। আমাকে বলেন, আজ সেই চীনা মা বোন বলতেছে, ফিলিস্তিনের মা বোন বলতেছে, কাশ্মীরের মা বোন বলতেছে, আরাকানের মা বোন বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, এই ভূখণ্ডের এই জালেমদের থেকে আমাদেরকে রক্ষা দেন, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। আয় আল্লাহ, ওই আলেমদের কি হবে যে আলেমরা পকেটের দান্দায়, পেটের দান্দায় উম্মার জিহাদের ময়দানে অবতরণ হবে তো দূরের কথা, জিহাদের কথাও বলে না, এমনকি জিহাদের বিরোধিতা করে, আল্লাহর পথে, দ্বীনের পথে যুদ্ধের বিরোধিতা করে। ধিক্কার সেই সমস্ত আলেম নামদারি মুনাফিক। আমি সুস্পষ্ট বলি, ফিলিস্তিনি মুজাহিদদের স্যালুট জানাই, হামাসের মুজাহিদদেরকে স্যালুট জানাই। তারা আমাদেরকে বদরের ইতিহাস স্মরণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা আমাদেরকে বদরের ইতিহাস স্মরণ করে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও আল্লাহর প্রতি ভরসা রেখে ছোট্ট দলও যদি দ্বীনের পথে বেরিয়ে যায়, আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে সে ছোট্ট দলকে বিজয়ী করেন। বদরে আমরা বদরের কাহিনী শুনেছি, 313 জন তৎকালীন গোটা পৃথিবীর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আমি বদরের যুদ্ধকে শুধুমাত্র 1000 লোকের বিরুদ্ধে বলতে চাই না, এজন্য যে তৎকালীন সময়ে 313 জনের বিরুদ্ধে শুধু 1000 ছিল না, কাফেরদের সাহায্য করার জন্য আরো অনেকেই ছিল। তৎকালীন পৃথিবী ছিল মুসলিমদের বিরুদ্ধে, আর এই 313 জনকে সাহায্য করার মতো মুসলিমদের আর কেউ ছিল না। বদরের ইতিহাস ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা আমাদেরকে শোনায়া দিল। সুবহানাল্লাহ, হাই হাই, আমরা তখন ভিতরে ছিলাম, পত্রপত্রিকায় পড়েছি, হাই রে, কামান, বিমান, আয়রন ডোম, মুসাদ, গোয়েন্দা, এইটা সেইটা, কত ধরনের মায়াজাল তৈরি করছিল এরা। কথা কন না? আয়রন ডোম, কামান, বিমান, জঙ্গি বিমান, সাবমেরিন, এইটা সেইটা, কত মায়াজাল। কথা কয় না? মায়াজাল তৈরি করছিল কিনা? ভয় দেখানোর জন্য। কিসের জন্য? এটি আসলে ভয় দেখায়। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মুসলিম যুবকরা কখনো দাঁড়ায় গেলে, ইতিহাস সাক্ষী, আমার মুখের কথা নয়, ইতিহাস সাক্ষী, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত মুসলিম যুবকরা হিম্মত নিয়ে দাঁড়ায় গেলে পৃথিবীর কোনো শক্তি মুসলিম যুবকদের সামনে দাঁড়াতে পারে নাই, টিকতে পারে না। অতএব ওদের কামান, ডিমান, বিমান, আয়রন ডোম, জঙ্গি বিমান, এগুলোর কোনো পাত্তা, যে সমস্ত সুশীলগুলো, যে সমস্ত সেকুলারগুলো, নাস্তিক মুরতাদগুলো আমাদেরকে কি বলে মানবতার, মানবাধিকারের সবক দেয়, আমি এদেরকে বলি, তোরা আমাদেরকে কেমন মানবাধিকারের কথা বলিস? শত শত হাজার হাজার টন টন, এই 1 মণ 2 মণ না, 1 মণ 2 মণ না, শত শত হাজার হাজার টন বোমা আফগানিস্তানে আমাদের উপর ফেলা হয়েছে না হয় নাই? আমার কথাই শুনতেছেন না আপনারা? এই তো আল্লাহু আকবার বলেন তাকবীর দেওয়ার পরে। নারে তাকবীর, হাত উঁচা করেন, নারে তাকবীর। দিন ইসলাম, জিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, হয়তো শরীয়ত, এই স্লোগান জানে না, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। স্লোগান কি হবে? হয়তো শরীয়ত
হয়তো শরীয়ত, আল্লাহর, আমি কব আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা কইবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন? পারবেন নি? আল্লাহর জমিনে আল্লাহর আইন, মাশাআল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন, হয়তো শরীয়ত, হাতটা নাড়া দেন, হয়তো শরীয়ত, আল্লাহর জমিনে আল্লাহর আইন, কানা বাস্তবায়ন ফরজে আইন। ফোকাস এদিকে আসছে, আসছে নি? আসছে তো। যেই কথা বলতেছিলাম, কোন তো কইছিলাম, শুধু আফগানিস্তান মনে আছে, টন কি টন বোমা আমাদের উপর এরা কি করতেছে বলেন? আফগানে আমাদের উপর টন কি টন বোমা ফেলছে কি ফেলে নাই? আমেরিকানরা ফেলছে কি ফেলে নাই? রাশিয়া ফেলছে কি ফেলে নাই? ইরাকে আমাদের উপর টন কে টন বোমা ফেলছে কি ফেলে নাই? আচ্ছা, এই টন ফিলিস্তিনে আমাদের উপর বোমা ফেলছে কি ফেলে নাই? একটা দুইটা, 1 মন 2 মন, নাকি টন কে টন? এত পরিমাণ বোমা ফেলা আমাদের বিল্ডিং গুলোকে পাউডার বানায়া দিয়া এরা আমাদেরকে শান্তির গল্প শোনায়। এরা বোমা ফেললা আমাদেরকে পাউডার বানায় ফেলবে আর বলবে ওম শান্তি। ইসলাম কিসের ধর্ম? ওরে ভণ্ড, কে বলছে তোরা ইসলাম অর্থ শান্তি? ইসলাম শান্তি, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শান্তির ধর্ম নয়। বল, ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? এরা আমাদেরকে সবক শিখাইতে চায়। ইসলামে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। মাঝে মাঝে কিছু বক্তা নামদারি ভণ্ডের মুখ থেকেও শুনবেন ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে এটা নাই, সেটা নাই। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে এরা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, মারবে এবং মরবে। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, আল্লাহ সুস্পষ্ট বলতেছে। আর আপনি বলেন ইসলামের মধ্যে যুদ্ধ নাই, ইসলামের মধ্যে মারামারি নেই। আমি বলি ইসলাম দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে না, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্যই মারামারি করে। আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য যুদ্ধ মারামারি করছেন না করেন নাই? মারামারি কেন করছেন? অশান্তি করার জন্য, ফাসাদ তৈরি করার জন্য? কথা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য। তো শান্তি প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে প্রয়োজন হলে দ্বীনের পক্ষে ময়দানে নামতে হবে কি হবে না? আমি যেই কথা বলতেছিলাম যে আজ চীন আমাদের, ভারত আমাদের, রাশিয়া আমাদের, ওই কথা বললে আমাদেরকে অনেকে অবাক হবে। এক সময় ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, চীনের অঞ্চল মুসলিমরা শাসন করেছে। যেই কথা থেকে আমি এই পর্যন্ত এসেছিলাম, সাইফুদ্দিন কুতুজ মনে আছে? মনে আছে? সাইফুদ্দিন কুতুজ মামলুক ছিলেন, কৃতদাস ছিলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজ কৃতদাস হওয়ার পরেও সে আল্লাহর মুজাহিদ বান্দা। গোটা পৃথিবীতে তখন তাতারিদের এক বিজয় আর বিজয়। তাতারিরা ইরাকে ঢুকতেছে, বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। যে অঞ্চলে ঢুকতেছে সকল অঞ্চলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। তাতারিদের সামনে দাঁড়াবার মতো কেউ নেই। এই মঙ্গলুদের সামনে কেউ দাঁড়াতে পারতেছিল না। আরে মামলুক কৃতদাস সাইফুদ্দিন কুতুজ দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দা কিছু মুজাহিদদেরকে একত্রিত করলেন। পৃথিবীর ইতিহাসে আত্মঘাতী হামলার কিছু নমুনার একটা ভয়ঙ্কর নমুনা হলো সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। উনি তার কিছু মুজাহিদদেরকে তৈরি করলেন, মুজাহিদদেরকে বললেন যুদ্ধের একটা পদ্ধতি তৈরি করলেন। কি? মুজাহিদদেরকে বললেন মঙ্গলুরা খুব ভয়ঙ্কর, এই মনোযোগ দিয়ে শুনবেন। মঙ্গলুদেরকে, তাতারিদেরকে কিভাবে শেষ করা যায়, আইনে জালুতের প্রান্তরে উনি একটা ফাঁদ তৈরি করলেন। ফাঁদ কি তৈরি করলেন? ফাঁদ তৈরি করলেন। আইনে জালুতের ময়দানে পাহাড় বেষ্টিত একটা এলাকা, আইনে জালুতের মধ্যে তিনি একটা ফাঁদ তৈরি করলেন। তিনি কি করলেন? ওই ফাঁদের কাছে সৈন্যবাহিনী নিয়ে বসে থাকলেন। আর মঙ্গলুরা হামলা করতে আসতেছে হাজার হাজার সৈনিক নিয়ে।
আল্লাহ সেই বান্দা সাইফুদ্দিন কুতুজ কিছু সংখ্যক মুজাহিদকে বললেন, তোমরা ঘোড়া নিয়ে ওদের মাঝে চলে যাবা, ওদের মাঝে গিয়া একটা অ্যাটাক কইরা কয়েকটারে সাইজ কইরা আবার দৌড়ে চলে আসবা। বুঝতেছেন ফাদের নমুনাটা? বুঝতেছেন? আমি কিছু ইতিহাস কেন বলতেছি? আমাদের ইতিহাসগুলো সমৃদ্ধ ছিল, আমাদের ইতিহাসগুলো কারো সামনে মাথা নত করবার ইতিহাস নয়, নত জানু হওয়ার ইতিহাস নয়। আমাদের ইতিহাস ছিল আপুসীনতার ইতিহাস, আমাদের ইতিহাস ছিল ইসলামের জন্য শাহাদাতের ইতিহাস। মামলুকদের দাসদের পক্ষ থেকে এক বাহিনী তৈরি করে সাইফুদ্দিন কুতুজ, ভালোভাবে শুনবেন, কিছু লোককে পাঠিয়ে দিল। ওরা কি করলো? মঙ্গলদেরকে গিয়া কয়েকটারে সাইজ কইরা ঘোড়া দিয়া আবার দৌড়ে চলে আসলো। উদ্দেশ্য কি আমি বুঝাইতে পারতেছি না নাকি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ ওই যে আইনে জালুত পাহাড় বেষ্টিত এলাকা, ওই এলাকায় ওদেরকে টাইনে আনবে। কেন? ওই এলাকাটা এমন যে অল্প অল্প মানুষ ঢুকা যায়, একসাথে সবাই ঢুকা যায় না। এখন একসাথে যেহেতু সবাই ঢুকতে পারবে না, কিছু সৈন্য ঢুকবে, এদেরকে সাইজ করা সহজ হবে না কঠিন? যুদ্ধের কৌশল ইমাম সাইফুদ্দিন কুতুজ মামলুকদের পক্ষ থেকে একটা বাহিনী নিয়ে আইনে জালুতের পাহাড়ে লুকায় রইলেন, আর কিছু লোককে দিয়া পাঠাইয়া দিলেন, যাও তোমরা গিয়া ওদেরকে সাইজ কইরা দৌড়াইয়া চলে আসবা ঘোড়া নিয়া। যখনই ঘোড়া নিয়ে তোমরা চলে আসবা, চলে আসার সাথে সাথে আমরা ওদেরকে সাইজ করব। যেই কথা সেই কাজ। ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড়ের মধ্যে লুকায়া রইলেন, আর তার একদল সৈনিক আগে গিয়া হামলা করলো। হামলা করার পর যখন সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহ তার কাছে মঙ্গলুরা দৌড়ে আসলো, মঙ্গলুদেরকে কয়েকটাকে মাটির মধ্যে শোয়ায়া দিল। সাইফুদ্দিন কুতুজের অগ্রগামী বাহিনী, যখনই অগ্রগামী বাহিনী কয়েকটাকে সাইজ করে দিল, মঙ্গলুরা খেপে গেছে। মঙ্গলুরা কি করছে? খেপে গেছে। খেপে গিয়া পিছনে পিছনে দৌড়ানি শুরু করছে। সাইফুদ্দিন কুতুজের যেই প্ল্যান ছিল যে ওরা দৌড়াইয়া আইনে জালুতে আসবে, আর আমরা পাহাড়ের কোনায় উৎপেতে বসে থাকবো, সাইজ করে ছেড়ে দিব। আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজের প্ল্যান অনুযায়ী ওই মঙ্গলুরা বুকার দল গর্ব নিয়া, জালিমরা সব সময় একটু গর্ব বেশি করে, কনকে গর্ব বেশি করে কিনা? যখন দেখে আরে আমারে তো কেউ ফেলতে পারে না, আমারে কেউ মারতে পারে না, আমারে কেউ অ্যাটাক করতে পারে না, সব তো সর্বা, আমি যা কই তাই করি, আমি আলেমদেরকে গ্রেপ্তার করি, ইচ্ছা হইলে সারি, ইচ্ছা হইলে ধরি, যা মন চাই তা করি, আমার উপরে কেউ নাই, তখনই আল্লাহ আস্তে করে ধরে। কি করে? আল্লাহ আস্তে করে ধরে। ঠিক তেমনি সাইফুদ্দিন কুতুজ সুন্দর প্ল্যান করে রইলেন যে এরা তো সবসময় বিজয়ী, এরা তো ভাববে এদের উপর আক্রমণ করলেই কচু কাটা করে দিব, সবগুলোকে শোয়া দিব। সাইফুদ্দিন কুতুজ আগায় গেলেন। আগায় গিয়া ওই দলটাকে সাইফুদ্দিন কুতুজ ওনার একটা বাহিনী নিয়ে উৎপেতে পাহাড়ে বসে রইলেন, আর একটা বাহিনী ওদের কয়েকটাকে গিয়া মাটির সাথে শোয়া দিয়া। তবে কিছু আল্লাহর বান্দা, ইতিহাস বলে, তাতারিদের ইতিহাস বইয়ের মধ্যে আসছে, ওখানে মুসলিমদেরও কয়েকজন শহীদ হয়েছিল। কি হয়েছিল? শহীদ হয়েছিল। মুসলিমদের কয়েকজন শহীদ হয়, দৌড়ায় চলে আসে। আসার পরে আইনে জালুতে ঢুকানোর পরেই সাইফুদ্দিন কুতুজ রহিমাহুল্লাহর মূল বাহিনী একযোগে তাতারিদেরকে আক্রমণ করে। তাতারিদেরকে এমন আক্রমণ করছে, মঙ্গল ও তাতারিরা দিক বেদিক ছুটোছুটি করতেছে। হাই হাই, এক ফাঁদের মধ্যে পড়ে গেছে, এক ফাঁদের মধ্যে পড়ে গিয়ে দিক বেদিক হয়ে গেছে। আর বুঝেন তো, তাতারিরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল, মঙ্গলরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল। এরা যখন দেখলো যে মুসলমানরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলছে, ওরা একেবারে স্বতঃস্ফূর্ত যুদ্ধ শুরু করলো। যেমন ভয়াবহ যুদ্ধ হতে লাগলো যে মঙ্গলরাও মরতেছে, মুসলমানরাও মরতেছে, শহীদ হচ্ছে। এই অবস্থায় সাইফুদ্দিন কুতুজ দেখলেন অবস্থা ভয়াবহ। মুসলিমদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়ে যাচ্ছে। মুসলিমদের কেউ কেউ পিছু হটবে এমন একটা ভাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের আকাবিরদের ইতিহাস সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া নিজেরা লুকায়া থাকবার ইতিহাস নয়। সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া এসি রুমে বৈশা বাতাস খাওয়ার ইতিহাস আমাদের আকাবিরদের ইতিহাস নয়। সাইফুদ্দিন কুতুজ এবার করলেন কি, নিজের শিরস্ত্রাণ বুঝেন তো, লোহার টুপি, যেটা তৎকালীন সময়ে তরবারি দিয়ে যুদ্ধের সময়ে মাথাকে
রক্ষা করার জন্য একটা টুপি ছিল লোহার, এটাকে বলে শিরস্ত্রাণ। সেই শিরস্ত্রাণ সাইফুদ্দিন কুতুস দেখলেন, হাই হাই তাতারিদের ভয়ঙ্কর হামলায় মুসলমানরা একটা পিছু হটবার মতো অবস্থা। তৎক্ষণাৎ সাইফুদ্দিন কুতুস নিজের বাহিনীকে নিয়ে পাহাড় থেকে নেমে আসলেন, আর শিরস্ত্রাণটা ফেলে দিলেন, রাখলেন না, ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, হায় ইসলামা, হায় ইসলামা, হায় ইসলামা। ও মুসলমানরা, আজকে যদি মুসলিমদের এই বাহিনী তাতারিদের সামনে পরাজিত হয়, মুসলিমদের আর কোনো বাহিনী তাতারিদের সামনে টিকবে না। হায় আল্লাহ, হায় ইসলামা, হায় ইসলামা। যখন মুসলিমদের বাহিনী দেখলো, হাই হাই আমাদের আমির, আমাদের কমান্ডার সাইফুদ্দিন কুতুস শহীদ হওয়ার জন্য শিরস্ত্রাণ পরনের টুপি ফেলে দিয়েছে, মুসলমানরা উজ্জীবিত হয়ে গেল। মুসলমানরাও বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সাইফুদ্দিন কুতুস মঙ্গল বাহিনীদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে মঙ্গলরা পালাতে শুরু করলো। সুবহানাল্লাহ।